নিজের সৎ পথে থেকে সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন থেকে কিছু চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায়। না, এটা আমি বলছি না, এটা স্বয়ং ভগবান বলেছেন। ঠিক সেরকম উদাহরণস্বরূপ আজকের একটা ঘটনা। এই যে ফলগুলো দেখছো কম বেশি অনেকেই জানো, এগুলো হচ্ছে আঁকুর, যেগুলো হয়েছে তালের বীজ থেকে। আর এই আঁকুর হলো মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। আমার খুব ইচ্ছা ছিল মা লক্ষ্মীকে ভোগে আঁকুর দেওয়ার। তবে ইচ্ছা হলেই তো আর হলো না, আঁকুর পাওয়াটাও মুশকিল, যদিও এগুলো গ্রাম অঞ্চলে খুব বেশি হয়। আর সেই জন্মাষ্টমী থেকে যখন তালের লুচি তালের বড়া বানানো শুরু হলো, তখন মা বলল আঁকুর নাকি বাড়িতেই করা যায়। ঠিক সেই দিন থেকে ছাদ বাগানের একটা কোণে মাটির ওপর তালের বীজগুলো রেখে রেখে আজকে সুন্দর আঁকুরে পরিণত হয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঠিক করেছিলাম আঁকুরগুলো আজকে প্রথম কাটবো। কারণ আমার এই আঁকুর তৈরির মূল উদ্দেশ্য ছিল মা লক্ষ্মী এবং গোপালকে ভোগ নিবেদন করা। যদিও আঁকুর আমারও ভীষণ পছন্দের। ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তার চিনি যোগায় চিন্তামণি। আমরা জীবনে কি কি চাই, সে চাওয়াগুলোর উদ্দেশ্য, চাওয়ার পরিণতি সবটা ঈশ্বরের খাতায় লেখা আছে। তাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে, ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে সবার প্রথমে দরকার ঈশ্বরের উপর বিশ্বাস। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে যে কোনো খারাপ সময় খুব সহজে অতিবাহিত হয়ে যায়। আমি নিজের জীবন দিয়ে প্রমাণ পেয়েছি। শুধুমাত্র খারাপ সময়ে ভরসাটুকু রাখতে হবে যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। অন্ধকার না নামলে যেমন আলোর গুরুত্ব বোঝা যায় না, ঠিক সেরকমই জীবনে খারাপ সময় আসাটাও ভীষণ দরকার।